আমি শেষ করছি। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সিলেট মহানগর ছাত্রদলের সংগ্রামী সহ সাধারণ সম্পাদক আলী হাসান হাবিব ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। যুগ্ম সম্পাদক আলী হাসান হাবিব ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেটের কোটি মানুষের পায়ের কুন্দন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য, বিপ্লবী ছাত্র নেতা জনাব ইলিয়াস আলীর যুগের আজকে 10 বছর, তারই প্রতিবাদে আজকে জাতীয় ছাত্র দল ইলিয়াস মুক্তি ছাত্র যুব আন্দোলনের আয়োজিত আজকের মানববন্ধন কর্মসূচির সম্মানিত সভাপতি, জাতীয়তাবাদী ছাত্র দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন বক্তব্যের শুরুতেই সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আসলে আমরা বাংলাদেশের নাগরিক আর কোথাও গুম হবো এই প্রশ্ন জাতীয় দিতে পারছি না, বিশ্ব জাতিসংঘ দিতে পারছি না। বাংলাদেশের মানুষ কেন গুম হচ্ছে, সেই গুমের অন্যতম কারণ বাংলাদেশে একটি অগণতান্ত্রিক স্বৈরাচার সরকার ক্ষমতা অধিষ্ঠিত, তাদের মানবতাবোধ মূল্যবোধ পরিস্থিতি আমাদের কিছু নয়। এজন্য দেশের স্বাধীন দেশের নাগরিককে যারা তাদের অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছে সেই সব লোককে দেখে ওনারা খুন করছেন। বিদেশি ব্যক্তি যিনি বাংলাদেশের সিলেটের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল, সিলেটের উঠানে একটি পাইবস্থান জয়ের জন্য ভারতের সময় বিভিন্ন কর্মকাণ্ড পরিচিত করছে। ঠিক সেই মুহূর্তে বিদেশি সিলেটের সাধারণ জনগণকে নিয়ে একটি আন্দোলন করেছিলেন। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে অবৈধ স্বৈরাচারী সরকার আমাদের করেসপন্ডেন্ট প্রিয়তা ইলেকশনকে গুম করেছিল। আমরা গুমকৃত যত নেতৃবৃন্দ আছেন, আমাদের প্রিয় শত্রুতা ইসলাম আহমদ দিনার, দিনার আহমদ আনসারী সহ সকল গুমকৃত নেতৃবৃন্দকে ফেরত দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।